সুজি আর ময়দা দিয়ে খুব সহজে ফুলকো ফুলকো মজাদার পোয়া পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে কোনো ঝামেলা নেই, খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর খেতে দুর্দান্ত মজার হয়। আর এই পিঠাগুলোকে সকালে বানালে সারাদিন পর্যন্ত কিন্তু এইরকমই সফট আর তুলতুলে নরম থাকে, খেতে এতটাই বেশি মজার হয় যে একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। সুজির পোয়া পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ দিয়ে দিব সুজি, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিব চিনি, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এরপর প্রথমে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিব। আর পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে, খুব বেশি গরম না আবার ঠান্ডাও হবে না। আর চেষ্টা করবেন এখানে পানি এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ব্যাটারটি একদম পারফেক্ট হবে। তো আমি পানিটাকে পুরোপুরি অ্যাড করে নেওয়ার পরে আপনাদেরকে এর মেজারমেন্টটা বলে দিব। তো একটু সময় নিয়ে এভাবে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর এই ব্যাটার যত ভালোভাবে ফেটাবেন পিঠাগুলো কিন্তু ততটাই বেশি সফট আর ফুলকো হবে। তো একটু সময় নিয়ে ব্যাটারটিকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ফেটিয়ে এরকম একটি পারফেক্ট ব্যাটার আমরা তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটার তৈরি করতে আমাদের এখানে 1 কাপ এবং আরও হাফ কাপ পরিমাণ পানি লেগেছে, অর্থাৎ এখানে আমাদের 1.5 কাপ পানি ব্যবহার হয়েছে। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো ফিরে এলাম 15 মিনিট পর। এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে এরকম একটি বাটি দিয়ে দিলাম। এরপরে এই ব্যাটারটিকে আবারও ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব, তাই বাটির উপরে এইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছে। আর এই বাটিটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। তবে চাইলে কিন্তু আপনারা এরকম বাটি বা ঢাকনা ছাড়াও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে পিঠার শেপগুলো ছোট বড় হতে পারে। তবে এরকম ঢাকনা দিয়ে তৈরি করলে দেখা যায় পিঠাগুলো সবগুলো শেপ একদম সমান হয়। তো যখন একটা ভাজা হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমরা সবগুলো পিঠা বানিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত বেশি ফুলকো ফুলকো হচ্ছে। তো এইভাবে তেল ছড়িয়ে দিলে দেখা যাবে এটা এরকম বাটি থেকে খুলে এসেছে। খুব সহজেই কিন্তু এই পিঠাগুলোকে বানিয়ে নেওয়া যায়, খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও হয় দারুণ মজার। তো উল্টে পাল্টে আমি এই পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন ভালোভাবে তেল ছড়িয়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এই পিঠাগুলো কিন্তু সকালে বানালে সারাদিন পর্যন্ত এরকমই সফট আর তুলতুলে নরম থাকে, খেতেও কিন্তু হয় ভীষণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে, খেতে দারুণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। এরকমই সমস্ত নতুন আর সহজ রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।